হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর কন্টিনিউটি চ্যাপ্টারের এক্সারসাইজ করব এবং সেটা আমরা করব আর.ডি. শর্মা টেক্সট বুক থেকে। ওকে, আমার কাছে আর.ডি. শর্মার একদম লেটেস্ট যে এডিশন আছে 2026 সেই টেক্সট বুক আমার কাছে রয়েছে। এই টেক্সট বুক থেকে আমি তোমাদের প্রবলেম সলভ করব। ওকে, এটা হচ্ছে 2026 এডিশন। তো তোমার কাছে যদি ডিফারেন্ট কোনো এডিশন থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ কোশ্চেন নাম্বারিং হয়তো একটু চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ কোশ্চেন সবকিছু তুমি সিমিলার পাবে। ওকে, তো স্টার্ট করছি কন্টিনিউটি চ্যাপ্টার নাম্বার 8। আর আজকে আমি করব 8.1 নাম্বার এক্সারসাইজ। আমি প্রথমে একটা জিনিস বলে দিই যে আমার এই যে আর.ডি. শর্মার যে সলিউশন করছি, এক্সারসাইজ সলিউশন, এর উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র সলিউশন প্রোভাইড করা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে প্রবলেম সলভের মাধ্যমে তোমাদেরকে কন্টিনিউটির যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট একদম ক্লিয়ার করা। কারণ হচ্ছে কনসেপ্ট তোমার তখনই ক্লিয়ার হবে যখন তুমি প্রবলেম সলভ করবে। শুধুমাত্র থিওরি পড়ে কিন্তু 100% কনসেপ্ট ক্লিয়ার হয় না। ওকে, তো থিওরি পড়তে হবে, থিওরির সাথে কিন্তু তোমাকে প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করব যে আমি প্রবলেম সলভ করার সাথে সাথে কন্টিনিউটি রিলেটেড যা কিছু কনসেপ্ট আছে সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে, প্রত্যেকে ফলো করো আমার এই টিচিং, আশা করি খুব হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু তোমার বন্ধুদেরকে জানাবে যে এরকম ভাবে আর.ডি. শর্মার সলিউশন কিন্তু আপলোড করা হচ্ছে, যেখানে উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র সলিউশন নয়, উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করানো। ওকে, চলো স্টার্ট করি। প্রথমে আমি যে প্রবলেম সলভ করব সেটা হচ্ছে এক্সারসাইজ 8 নাম্বার 1 এর ফার্স্ট কোশ্চেন। এখানে তুমি কোশ্চেন স্ক্রিনে দেখতে পাবে, তাও আমি শুধুমাত্র কোশ্চেনের যে মেন পয়েন্ট যেগুলো সেগুলো আমি বোর্ডের মধ্যে লিখছি। fx is equals to, question number 1, fx is equals to x square minus x minus 6 divided by x minus 3 if x is not equals to 3, আর 5 if x is equals to 3। তোমাকে বলেছে এই ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করতে হবে, কন্টিনিউয়াস অ্যাট x equals to 3। তো x equals to 3 পয়েন্টে এই ফাংশন তোমার কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করবে। ওকে, আমি কন্টিনিউটি রিলেটেড ছোট্ট একটু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। ওকে, এখানে আমার একটা ফাংশন, লেটস সে দিস ইজ f of x। f of x হচ্ছে একটা ফাংশন। আমি চেক করতে চাইছি এই f of x ফাংশনের at x equals to a তার কন্টিনিউটি আছে কি নেই। ওকে, তো ফর এক্সাম্পল লেটস সে দিস পয়েন্ট, দিস ইজ ইয়োর a পয়েন্ট। ওকে, তো অবভিয়াসলি a পয়েন্টে তোমার এখানে ফাংশনাল ভ্যালু কত হবে, f of a। a পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত হবে, f of a। তো কন্টিনিউটি চেক করার জন্য তোমাকে দুটো জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ওকে, যদি দেখো তোমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তোমার ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে, ফাংশনাল ভ্যালু মানে কি বললাম, এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ অফ এ। কন্টিনিউটি কিন্তু চেক করা হয় কোনো পার্টিকুলার পয়েন্টে। ঠিক আছে, তো ওই পয়েন্টে মানে এই পয়েন্টে কন্টিনিউয়াস যদি চেক করতে হয় তোমায় কি করতে হবে, এই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করবে, এই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করবে, তারপর দেখবে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে কিনা। তোমাদের মধ্যে অনেকের হয়তো কন্টিনিউটির এই বেসিক কনসেপ্ট হয়তো ক্লিয়ার আছে, তারপরেও আমি জিনিসটা একটু ডিটেলসে বলে দিচ্ছি, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি। অনেকেই হয়তো থাকবে শুধুমাত্র এক্সারসাইজের সলিউশনের জন্য এসছে, তো সলিউশন দেখতে গিয়ে তার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো তুমি লেফট হ্যান্ড লিমিট কি করে করবে, তোমাকে লেফট সাইড থেকে এ পয়েন্টের দিকে অ্যাপ্রোচ নিতে হবে, লেফট সাইড থেকে এ পয়েন্টের দিকে। যার জন্য কি করা হয়, একদম এ পয়েন্টের নিয়ারেস্ট একটা পয়েন্ট নেওয়া হয় a মাইনাস এইচ। ওকে, এইচ কি, এইচ হচ্ছে এ আর এ মাইনাস এইচ এই দুটো পয়েন্টের মাঝের ডিস্টেন্স। ওকে, এ আর এ মাইনাস এইচ এর মাঝের ডিস্টেন্স হচ্ছে এইচ। তো যখন আমার টার্গেট হচ্ছে এ মাইনাস এইচ কে ক্রমশ এ পয়েন্টের দিকে নিয়ে যাওয়া, এ মাইনাস এইচ কে ক্রমশ এ পয়েন্টের দিকে নিয়ে যাওয়া, তার মানে কি এ মাইনাস এইচ কে আমি এ পয়েন্টের কাছে কিভাবে নিয়ে যেতে পারবো, যদি এ আর এ মাইনাস এইচ এর মাঝের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সকে ক্রমশ আমি ছোট করতে পারি। তার মানে এইচ কে যদি আমি ক্রমশ ছোট করতে পারি এবং ছোট করতে করতে তুমি যদি একদম জিরোর নিয়ারেস্ট নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু বলতে পারবে এ মাইনাস এইচ ইজ অ্যাপ্রোচিং টু এ। ওকে, তার জন্য আমি কি করছি, যখন লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছি আমি করব কি, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট মানে কি, লিমিট এক্স পয়েন্টকে এর দিকে নিয়ে যাচ্ছ ফ্রম লেফট সাইড, এক্স পয়েন্টকে এর দিকে নিয়ে যাচ্ছ ফ্রম লেফট সাইড এফ অফ এক্স। এফ অফ এক্স ফাংশনে তুমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছো।
এবার এক্স মানে কোন পয়েন্ট নিচ্ছি, আমি সেই পয়েন্টটাকে নিয়ে নিচ্ছি a মাইনাস এইচ, অ্যান্ড দিস ইজ আরবিট্রারি পয়েন্ট। এইচ ইজ ভেরি স্মল ভ্যালু, একদম নিয়ারেস্ট টু জিরো বলতে পারো। তো দিস ইজ ইকুয়ালস টু, আমি বলতে পারছি লিমিট এইচ টেন্স টু জিরো। আমি প্রথমেই বললাম আমার টার্গেট থাকবে ডিস্টেন্সকে জিরোর দিকে নিয়ে যাওয়ার। তো লিমিট এইচ টেন্স টু জিরো। এবার দেখো আমি যখন এফ অফ এক্স বলছি, তুমি এইচ টেন্স টু জিরো করছো, তার মানে কি এই এ মাইনাস এইচ পয়েন্টকে এ পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছ। তো তুমি যখন এ মাইনাস এইচ পয়েন্ট নিয়ে কাজ করছো, তা তোমার ফাংশনাল ভ্যালু কি নিতে হবে? অ্যাট এ মাইনাস এইচ, যেহেতু এখানে এক্স টেন্স টু এ করছো, তখন এফ অফ এক্স নিয়ে কাজ করছো। তো যখন তুমি এ মাইনাস এইচ পয়েন্টকে এর দিকে নিয়ে যাচ্ছ, তোমাকে এ মাইনাস এইচ পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু আছে সেটা নিয়ে কাজ করতে হবে। সো এ মাইনাস এইচ পয়েন্টে এখানে ফাংশনাল ভ্যালু কত হবে? এটা হবে এফ অফ এ মাইনাস এইচ, এফ অফ এ মাইনাস এইচ। তার মানে লিমিট তোমাকে কি করতে হবে? লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এ মাইনাস এইচ। এখানে আমি একটা জিনিস বলে দিই, যখন আমি এক্স টেন্স টু এ মাইনাস করছি, ডিস্টেন্স আমি এ পয়েন্টের দিকে যাচ্ছি, তারপরে কি করছি? ডিস্টেন্সকে আমি ক্রমশ ছোট করছি। অনেকে কি করে, এ মাইনাস যেহেতু আছে, এ পয়েন্টের লেফট সাইড থেকে যাচ্ছি, এখানে এইচ টেন্স টু জিরো মাইনাস করে দেয়। কিছু স্টুডেন্ট কিন্তু এরকম থাকে, এইচ টেন্স টু জিরো মাইনাস করে দেয়। না, এইচটা কি বললাম? এইচ কিন্তু ডিস্টেন্স, এইচ কিন্তু ডিস্টেন্স। তো ডিস্টেন্স ইজ অলওয়েজ মডিউলাস পজিটিভ। তো এক্ষেত্রে তোমার ডিরেকশন মেনশন করার দরকার নেই, তুমি কোন দিক থেকে এইচ কে মেনশন করছো বা এইচ কে তুমি কাউন্ট করছো সেটা কিন্তু মেনশন করার দরকার নেই। তো এইচ টেন্স টু জিরো লিখলেই হবে, ঠিক আছে? এফ অফ এ মাইনাস এইচ। এবার যদি দেখো এই যে লিমিট, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ, এটা যদি এক্সিস্ট করে ফাইনাইটলি, ওকে, এক্সিস্ট ফাইনাইটলি, তখন তুমি বলতে পারবে যে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে। একইভাবে তুমি রাইট হ্যান্ড লিমিট যখন করবে, রাইট হ্যান্ড লিমিট তখন কি করবে? এ পয়েন্টের রাইট সাইডে একটা পয়েন্ট নিয়ে নাও। ফর এক্সাম্পল এখানে ধরো এ প্লাস এইচ। এই এ প্লাস এইচ পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত হবে? ধরো এই পয়েন্ট, এটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ। তো তোমার এখন টার্গেট কি হবে? এক্স পয়েন্টকে লিমিট এক্স টেন্স টু এ প্লাস করছো এফ অফ এক্স। তো এফ অফ এক্স ফাংশনে তুমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছো কোন পয়েন্টে? এ পয়েন্টে। তার জন্য রাইট হ্যান্ড লিমিট মানে কি? এ পয়েন্ট কি রাইট সাইড থেকে এ পয়েন্টের দিকে আসছো, রাইট সাইড থেকে এ পয়েন্টের দিকে আসছো, ঠিক? তাহলে এখানে তুমি কি করতে পারবে? যে লিমিট, আবার সেম জিনিস, এই ডিস্টেন্সকে ছোট করতে হবে, তাহলে এইচ টেন্স টু জিরো। কোন পয়েন্ট নিয়ে বা কোন ফাংশনাল ভ্যালু নিয়ে কাজ করবে? এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস এইচ। এটাও যদি দেখো এক্সিস্ট ফাইনাইটলি, ওকে, এক্সিট ফাইনাইটলি। এখন যদি দেখো যে তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই সেম হচ্ছে, ওকে, কি বললাম? লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, দুটোই যদি সেম হয় তাহলে তুমি বলতে পারবে কি লিমিট এক্সিস্ট। ওকে, যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি দুটোই সেম হয় তুমি বলতে পারবে লিমিট এক্সিস্ট। ওকে, দিস ইমপ্লাই লিমিট এক্সিস্ট। কিন্তু আমি কি পড়ছি? আমি পড়ছি কন্টিনিউটি। তো কন্টিনিউটি কখন হবে? যদি দেখো যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হচ্ছে এবং সেটা ইকুয়ালস টু দ্য ফাংশনাল ভ্যালু এফ অফ এ, ফাংশনাল ভ্যালু এফ অফ এ, দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এ, তখন তুমি বলতে পারবে কি এটা কন্টিনিউয়াস হচ্ছে। দিস ইমপ্লাই কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কোথায়? অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এই হচ্ছে আমার কনসেপ্ট। তো সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আমি কি করব? প্রথমে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, তারপর দেখব সেটা ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে কিনা। যদি দেখো যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হচ্ছে না, তার মানে কি লিমিট এক্সিস্ট করছে না। লিমিট যদি এক্সিস্ট না করে সেক্ষেত্রে কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, এবার দেখো তোমাকে সবসময় যে এইচ টেন্স টু জিরো করে বা এইচ এর কনসেপ্ট ইউজ করে যে সলভ করতে হবে সেরকম না, কিন্তু তুমি এক্স এক্স ইউজ করেও কিন্তু সলভ করতে পারো। অনেক সময় কি হয়, এক্স ইউজ করে প্রবলেম হয়তো আনডিফাইন্ড কিছু ফিগার আসছে, সেক্ষেত্রে আমরা এইচ টেন্স টু করে আমরা সেই প্রবলেমটাকে সলভ করতে পারি। দেখো এইদিকে এই যে ফাংশন আছে, প্রথমে আমি ক্যালকুলেট করব লেফট হ্যান্ড লিমিট। এখানে আমি একটা জিনিস বলে দিই, অনেক স্টুডেন্ট হয়তো এরকম আছে, এই যে ফাংশনকে রিপ্রেজেন্ট করা হয়েছে দুরকম ভাবে, এই জিনিসটাই হয়তো তাদের কাছে ক্লিয়ার না, জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। যদি তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি হয়তো 10 সেকেন্ড 30 সেকেন্ড ভিডিওটা স্কিপ করে দিতে পারো, যার ক্লিয়ার নেই সে একটু দেখে নাও। এখানে অ্যাকচুয়ালি ফাংশনকে রিপ্রেজেন্ট করা হয়েছে দুরকম ভাবে। একটা কি, তুমি যদি দেখো তো এই যে ফাংশনাল ভ্যালু যেটা দিয়েছে না, ফাংশন যেটাকে এক্সপ্রেস করেছে, তুমি যদি এখানে x ইকুয়ালস টু 3 পুট করো তাহলে দেখো ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে, হ্যাঁ কিনা? ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে। তাহলে x ইকুয়ালস টু 3 থেকে ফাংশনের কোনো ভ্যালু পাবো না,
সেটা তো হওয়া সম্ভব নয়, ফাংশনে কিছু তো ভ্যালু পেতে পারি। তার জন্য কি করা হয়েছে, অ্যাট x = 3 ফাংশনকে আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। আমি কি বলছিলাম যে এখানে x = 3 পুট করলে আমি আনডিফাইন্ড পাচ্ছি রেজাল্ট, যার জন্য x = 3 তে ফাংশনকে আলাদাভাবে ডিফাইন করা হয়েছে যে x = 3 তে fx এর ভ্যালু কত 5। আর যদি x ≠ 3 হয় সেই সমস্ত জায়গায় এটা হবে। ধরো x = 1 বলছো, তাহলে সেক্ষেত্রে fx এর ভ্যালু কত হবে, জাস্ট x এর জায়গায় এখানে 1 পুট করে দাও। x = 2 তে fx এর ভ্যালু কত হবে, x এর জায়গায় 2 পুট করে দাও। এরকম ভাবে হচ্ছে ব্যাপারটা। তাহলে x = 3 তে কত হবে, তখন কিন্তু এখানে আর x = 3 পুট করবে না, তখন কি করবে, x = 3 তে ফাংশনাল ভ্যালু আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 5। এদিকে এসো, লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব। কোথায়, অ্যাট x = 3, আমাকে 3 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলেছে, ঠিক আছে। তো লিমিট x → 3 - f of x। আমি কি বললাম, তুমি ডিরেক্ট এখান থেকে x → পয়েন্ট করেও ক্যালকুলেট করতে পারবে, আবার h → করেও ক্যালকুলেট করতে পারবে। আমি দুটো প্রসেসেই তোমাদেরকে করে দেখিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট প্রবলেমগুলো হয়তো দুটো প্রসেস করব না, যে কোনো একটা প্রসেস করব যেটা ইজি মনে হবে, ওকে, বা যেটাতে ক্যালকুলেশন কম হবে। দেখো, লিমিট x → 3 - f of x, যখন 3 বলছি, x → 3 বলছি, তাহলে এক্স্যাক্টলি 3 তো নয়, x ≠ 3 অবভিয়াসলি, তাহলে সেক্ষেত্রে আমার fx কত হবে, দিস fx, ওকে। তাহলে লিমিট x → 3 - fx, এটা ইকুয়ালস আমি কি বলতে পারছি, যে লিমিট x → 3 - x² - x - 6 ডিভাইডেড বাই x - 3, ওকে। সো এখান থেকে লিমিট x → 3 এটাকে যদি তুমি ব্রেক করো, কত আসছে, x² - 3x + 2x - 6 ডিভাইডেড বাই x - 3। দিস ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 3 এখান থেকে তুমি দুটো ফ্যাক্টর পাচ্ছ, একটা হচ্ছে x - 3, একটা হচ্ছে x + 2 ডিভাইডেড বাই x - 3। তো x - 3 দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওকে। x - 3 যদি ক্যান্সেল হয়ে যায়, তোমার কাছে কি পড়ে থাকছে, লিমিট x টেন্ডস টু 3 - x + 2, x + 2। এবার একটা জিনিস দেখো, আমি কি করছি, 3 পয়েন্টের কাছে যাচ্ছি, এবং 3 পয়েন্টের একদম কাছে যখন পৌঁছে যাব, ম্যাথমেটিশিয়ান বলছে যেহেতু আমি 3 পয়েন্টের একদম কাছে পৌঁছে গেছি এবং 3 পয়েন্টের জন্য এখানে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না, আনডিফাইন্ড কোনো ফিগার আসছে না, 0/0 কোনো ফিগার আসছে না, ইনফিনিটি কোনো রেজাল্ট আসছে না, তো সেক্ষেত্রে আমি এক্স্যাক্টলি x = 3 পুট করতে পারবো। যদি সমস্যা আসতো তাহলে কিন্তু আমি পারতাম না, ঠিক আছে। তাহলে আমি এখানে x = 3 পুট করলে এটা রেজাল্ট কত আসছে, 3 + 2 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে লেফট হ্যান্ড লিমিট আমি কি পেলাম, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু পেলাম 5, ওকে। এখন আমি ক্যালকুলেট করব রাইট হ্যান্ড লিমিট। এর ক্ষেত্রে সেম জিনিস, লিমিট x টেন্ডস টু 3 + f of x। তো এটাও তুমি কি বলতে পারছো, যে লিমিট x টেন্ডস টু 3 + f of x মানে কি, দিস ফাংশন x² - x - 6 divided by x - 3। So this imply limit x tends to 3 এটার মানে কি, x - 3 into x + 2 divided by হচ্ছে x - 3। তো x - 3 ক্যান্সেল, আবার তুমি একই জিনিস পাচ্ছ, লিমিট x tends to 3 + x + 2। তো তুমি x = 3 পুট করতে পারবে, so this is equals to হচ্ছে 5। তো একটা জিনিস ভালো করে নোটিস করো, লেফট হ্যান্ড লিমিট আমি কি পেলাম, 5 পেলাম, রাইট হ্যান্ড লিমিট আমি কি পেলাম, 5 পেলাম। তো লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হচ্ছে, তার মানে লিমিট এক্সিস্ট করছে। আমার কন্ডিশন কি ছিল, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, এবং দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু কোথায়, অ্যাট x = 3, অ্যাট x = 3 তে ফাংশনাল ভ্যালু কত, 5। তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু 5 হচ্ছে, ওকে। সো লেফট হ্যান্ড লিমিট এখানে লিখতে পারবে যে লেফট হ্যান্ড লিমিট দিস ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট দিস ইজ ইকুয়ালস টু 5, আর এই 5টা কি হচ্ছে, ফাংশনাল ভ্যালু অ্যাট x = 3। যেহেতু তোমার কন্টিনিউটি ডেফিনিশন স্যাটিসফাই করছে, তো তুমি বলতে পারবে যে দ্য ফাংশন f of x is continuous at x = 3, ওকে। এখন এই কোশ্চেন তুমি যদি h এর কনসেপ্ট নিয়ে সলভ করতে চাও, তাহলে তুমি কিভাবে করবে, h এর কনসেপ্ট নিয়ে, সেটাও আমি করে দিচ্ছি। তারপর আমি কোশ্চেন নাম্বার 2 সলভ করব। যদি এই কোশ্চেন আমি h এর কনসেপ্ট নিয়ে করতে চাই, তাহলে প্রথমে আমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, LHL। তো লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 এখানে কত হবে, f of, যেহেতু আমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছি, তাহলে কত হবে, f of 3 - h। ফর্মুলা কি ছিল, লিমিট x টেন্ডস টু a f of x, এখান থেকে আমি পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 f of a - h, ফর লেফট হ্যান্ড লিমিট a - h, ফর রাইট হ্যান্ড লিমিট a + h, ওকে।
তো f of 3 minus h, তো এখান থেকে তুমি কি বলতে পারবে যে লিমিট h টেন্ডস টু 0, f of 3 minus h মানে কি x এর জায়গায় 3 minus h, তো 3 minus h হোল স্কয়ার মাইনাস 3 minus h minus 6 ডিভাইডেড বাই 3 minus h minus 3. ওকে, জাস্ট x এর জায়গায় 3 minus h পুট করো। সো দিস ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0, যদি আমি এটাকে ব্রেক করি কত হচ্ছে 9 minus 6h plus h square minus 3 plus h minus 6, ওকে, ডিভাইডেড বাই এখানে 3 তো ক্যান্সেল, ডিভাইডেড বাই মাইনাস h। ওকে, তো এখান থেকে কি পাচ্ছ দেখো লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0। একটা জিনিস ভালো করে নোটিস করো, এখানে হচ্ছে মাইনাস 3 মাইনাস 6 মানে মাইনাস 9 প্লাস 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি পড়ে থাকছে তোমার কাছে h স্কোয়ার থাকছে, h স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 5h, h স্কোয়ার মাইনাস 5h ডিভাইডেড বাই মাইনাস h। ওকে, তুমি যদি h কমন নিয়ে নাও, h যদি কমন নিয়ে নাও তাহলে তোমার এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, আমি অ্যাকচুয়ালি মাইনাস h কমন নিয়ে নিচ্ছি, তাহলে নিচের মাইনাস h ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে উপরে কি পড়ে থাকছে 5 মাইনাস h, আমি মাইনাস h কমন নিলাম, উপর থেকে মাইনাস h কমন নিলাম, নিচে মাইনাস h আছে, মাইনাস h ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাকি থাকছে কি 5 মাইনাস h। ওকে, এবার তুমি h টেন্ডস টু 0 করেছো, h ইকুয়ালস টু 0 পুট করো, তোমার অ্যান্সার কত আসবে 5। ওকে, একদম সেম প্রসেসে তুমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করবে, একদম সেম প্রসেস। সেক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি করবে 3 প্লাস h পুট করবে, সিমিলারলি তুমি ক্যালকুলেশন করবে, সেক্ষেত্রে তোমার 5 আসবে এবং ফাংশনাল ভ্যালু তোমার 5 বলে দেওয়া আছে, সো সুতরাং কন্টিনিউয়াস হচ্ছে at x equals to 3। ওকে, তো রাইট হ্যান্ড লিমিট তুমি ক্যালকুলেশন করে দাও, ইজি কোশ্চেন আমি অনেকটা টাইম দিলাম, নেক্সট কোশ্চেন আমরা সলভ করি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে যে এ ফাংশন f of x is defined as f of x is equals to x square minus 9 divided by x minus 3, okay, if x not equals to 3, and 6 if x equals to 3. ওকে, তাহলে x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3 if x is not equals to 3 আর 6 if x equals to 3। তোমাকে বলেছে শো দ্যাট f of x is continuous at x equals to 3, এই ফাংশন যে কন্টিনিউয়াস হবে সেটা তোমাকে চেক করতে হবে কোথায় at x equals to 3 তে, at x equals to 3 তে তোমাকে কন্টিনিউটি চেক করতে বলেছে। সেম প্রসেস আমরা কিভাবে করতে পারবো, প্রথমে আমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, যে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f of x, তার মানে কি লিমিট x টেন্ডস টু 3 মাইনাস x স্কয়ার minus 9 divided by x minus 3, so this is equals to limit x tends to 3 minus, এটাকে যদি আমি ব্রেক করি তাহলে হচ্ছে x plus 3 into হচ্ছে x minus 3 divided by x minus 3, তো x minus 3 ক্যান্সেল, সো তোমার কাছে কি পড়ে থাকছে লিমিট x tends to 3 minus x plus 3, now put x equals to 3, you will get the result 6। ওকে, তাহলে লেফট হ্যান্ড লিমিট আমার কত আসছে 6 আসছে। একইভাবে তুমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, রাইট হ্যান্ড লিমিট কি আসবে লিমিট x টেন্ডস টু 3 প্লাস f of x, so this is equals to limit x tends to 3 plus f of x মানে হচ্ছে x স্কয়ার minus 9 divided by x minus 3, so limit x tends to 3 প্লাস, একইভাবে x স্কয়ার মাইনাস 9 যেটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তো x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, তো x মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাবে, তোমার কাছে পড়ে থাকবে কি x প্লাস 3, তো আবার যদি তুমি x ইকুয়ালস টু 3 পুট করো তোমার আসছে কত 6। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট সেটাও আমার 6 হচ্ছে, রাইট হ্যান্ড লিমিট সেটাও আমার 6 হচ্ছে, এবং দেখো x ইকুয়ালস টু 3 তে ফাংশনাল ভ্যালু কত বলেছে 6 বলেছে, তো আমি বলতে পারছি যে লেফট হ্যান্ড লিমিট this is equals to right hand limit this is equals to হচ্ছে f of 3, তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু যেহেতু তিনটে সেম হচ্ছে, so the function f of x is continuous at x equals to 3, okay, the function f of x is continuous at x equals to 3। let's go to the next problem, question number 3। question number 3 বলছে f of x is equals to x square minus 1 divided by x minus 1 if x is not equals to 1 and 2 if x is equals to 1। okay,
তোমাকে ক্যালকুলেট করতে হবে এফ অফ এক্স কন্টিনিউয়াস কিনা অ্যাট এক্স ইকুয়ালস টু 1। কোন পয়েন্টে তোমাকে বলছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন পয়েন্টে তোমাকে কন্টিনিউটি চেক করতে বলেছে। এখানে আমাকে বলেছে অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এ এই ফাংশন কন্টিনিউয়াস কিনা চেক করতে হবে। সো লেফট হ্যান্ড লিমিট, আর এখানে করবো রাইট হ্যান্ড লিমিট। লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস, ওকে 1 মাইনাস মানে কি এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1 হচ্ছে না, তার মানে আমি এই ভ্যালুটা নিতে পারবো। সো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। সো দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 কে ব্রেক করলে কত হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। তো এক্স মাইনাস 1 তুমি ক্যান্সেল করতে পারছো, এখান থেকে পাচ্ছ লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এক্স প্লাস 1। সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, তুমি এক্স ইকুয়ালস টু 2 পুট করতে পারছো। তো আমি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত পেলাম 2। এখন রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স মানে কি এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। একদম সেম কনসেপ্ট, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এখানে কত হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস 1। তো এক্স মাইনাস 1 ক্যান্সেল, তুমি এখান থেকে পাচ্ছ লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এক্স প্লাস 1। এক্স ইকুয়ালস টু 1 পুট করলে তোমার ভ্যালু আসছে 2। ওকে, লেফট হ্যান্ড লিমিট দ্যাট ইজ ইকুয়ালস টু 2, রাইট হ্যান্ড লিমিট দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। আর এক্স ইকুয়ালস টু 1 এ ফাংশনাল ভ্যালু কত বলেছে, এক্স ইকুয়ালস টু 1 এ ফাংশনাল ভ্যালু বলেছে 2। ওকে, তার মানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। সো লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু হচ্ছে ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 1। ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 1। তাহলে তুমি এখানে বলতে পারছো যে দ্য ফাংশন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 1। ক্লিয়ার? নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে যে ইফ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু sin 3x divided by x when x not equals to 0 and 1 when x equals to 0. Okay, sin 3x divided by x when x is not equals to 0 and 1 x is equals to 0. তোমাকে চেক করতে হবে at x equals to 0. ওকে, তো at x equals to 0 পয়েন্টে তোমার ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না সেটা তুমি চেক করবে। বেশ, একটা জিনিস দেখো এখান থেকে সেম প্রসেস, তুমি প্রথমে লেফট হ্যান্ড লিমিট চেক করবে আর এখানে তুমি রাইট হ্যান্ড লিমিট চেক করবে। তো লিমিট এক্স টেন্ডস টু আমার কোন পয়েন্টে বলেছে অ্যাট 0 পয়েন্ট, তো এক্স টেন্ডস টু 0 মাইনাস এখানে আমি কি করব লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 0 মাইনাস যখন বলছে তার মানে এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0 হচ্ছে না, তুমি এখান থেকে কি বলতে পারবে sin 3x ডিভাইডেড বাই হচ্ছে x। এখন দেখো তুমি যদি x ইকুয়ালস টু 0 পুট করো তাহলে উপরে হচ্ছে 0 নিচেও হচ্ছে 0, তার মানে 0/0 হচ্ছে। আর এই 0/0 এই ফর্মকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম। ওকে, ইনডিটারমিনেন্ট ফর্ম। তো এক্ষেত্রে তুমি ইজিলি কিন্তু ক্যালকুলেশন করতে পারছো না, কিন্তু লিমিটের ক্ষেত্রে আমাদের একটা রেজাল্ট জানা আছে। আমরা রেজাল্ট কি জানি যে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x যদি হয় সেক্ষেত্রে এটা তোমার আসে 1। ওকে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x দিস ইজ ইকুয়ালস টু হয় 1। এটা যদি প্রুফ তোমার কাছে জানা না থাকে একবার লিমিটের চ্যাপ্টারে দেখে নেবে বা আমার ভিডিও থেকে দেখে নেবে। আমার ভিডিওতেও আমি এখনো পর্যন্ত রেকর্ড করিনি বাট এক্সপ্লেন করব। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। একবার তুমি টেক্সট বুক দেখে নেবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করব এই যে sin 3x বাই x আছে একে যদি আমি কোনোভাবে এই ফরম্যাটে সাজাতে পারি, sin x বাই x ফরম্যাটে যদি সাজাতে পারি। তো একটা জিনিস দেখো, আমি যদি নিচে x আছে একে যদি আমি 3x বানাতে পারি দেখো sin 3x ডিভাইডেড বাই 3x মানে জিনিসটা একটা sin x বাই x ফরম্যাট চলে আসছে। তার জন্য আমি কি করছি এখানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এখানে কি করছি sin 3x ডিভাইডেড বাই 3x করলাম। এবার যেহেতু নিচে আমি 3 দিয়ে ডিভাইড করেছি তো উপরে আমাকে একটা 3 আনতে হবে। উপর নিচে সহজ ভাষায় উপর নিচে আমি 3 মাল্টিপ্লাই করলাম, বোথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটরে আমি 3 মাল্টিপ্লাই করেছি। সেখান থেকে কি পাচ্ছ 3 তোমার বাইরে চলে আসবে। তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin 3x ডিভাইডেড বাই 3x। তো লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x এর ভ্যালু কত 1 হবে। সেখান থেকে কি বলতে পারছো 3 ইন্টু 1 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3।
ওকে, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। এবার এখানে দেখো তোমার লেফট হ্যান্ড লিমিট কত এসছে, 3 এসছে, কিন্তু তোমার কন্ডিশন কি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু হচ্ছে ফাংশনাল ভ্যালু। এবার আমি এখানে দেখতে পাচ্ছি তোমার লেফট হ্যান্ড লিমিট 3 পাচ্ছ, যেটা কিন্তু ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে না, ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে না। ফাংশনাল ভ্যালু কিন্তু 1 আছে, তুমি পেয়েছো কত, 3 পেয়েছো, তার মানে এখানে ফাংশন কন্টিনিউয়াস হবে না। তো তুমি যদি তারপরে রাইট হ্যান্ড লিমিট যদি মনে করো যে ক্যালকুলেশন করবো না, তাও কিন্তু হবে, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন না করলেও চলবে। তাও আমি করে দিচ্ছি, কারণ লিমিট এক্সিস্ট করছে কিনা একবার চেক করে নেবো। ওকে, তো এক্ষেত্রে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন 3x ডিভাইডেড বাই এক্স। সো সেম প্রসেস, আমি 3 মাল্টিপ্লাই করলাম আর এখানে 3 ডিভাইড করছি sin 3x by 3x। ওকে, সো এখান থেকে তুমি আবার কি পাচ্ছ, 3 into 1 দিস ইজ ইকুয়ালস টু 3। তার মানে কি, তোমার লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট তো হচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু 3 হচ্ছে। তো এখান থেকে আমি বলতে পারি যে লিমিট এক্সিস্ট করছে, কিন্তু এটা দিস ইজ নট ইকুয়ালস টু f of 0। দিস ইজ নট ইকুয়ালস টু f of 0, কারণ f of 0 কত বলেছে, 1 বলেছে, তার মানে কি ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। তো তুমি কি লিখবে, দেয়ারফর দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস কোথায়, at x equals to 0। The function is discontinuous at x equals to 0। Clear? Next problem. Next problem is question number 5. fx is equals to e to the power 1 by x. Okay, fx is equals to e to the power 1 by x if x not equals to 0 and 1 if x equals to 0. Find whether f is continuous at x equals to 0. তো x equals to 0 পয়েন্টে তোমার ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করতে হবে। তো লেফট হ্যান্ড লিমিট করো, লেফট হ্যান্ড লিমিট, তো লিমিট x equals to 0 পয়েন্টে বলেছে, তো x tends to 0 minus f of x। তাহলে তুমি কি বলতে পারবে যে লিমিট h tends to 0 f of 0 minus h, তার মানে কি লিমিট h tends to 0 f of minus h। so limit h tends to 0 f of minus h মানে কি, এখানে x এর জায়গায় তুমি minus h পুট করবে, তো e to the power 1 divided by minus h, e to the power 1 divided by minus h। এবার দেখো এখান থেকে ভালো করে দেখবে, আমি কি করছি, h tends to 0 করছি, এক্স্যাক্টলি 0 কিন্তু নয়, h tends to 0। তো h যদি tends to 0 হয়, ভালো করে দেখবে, h যদি tends to 0 হয়, তাহলে 1 by h সেটা কি হবে, tends to infinity। 1 by h কি হবে, tends to infinity। তাহলে minus 1 by h কি হবে, tends to minus infinity। তাহলে e to the power minus 1 by h সেটা কি হচ্ছে, তার মানে হচ্ছে e to the power minus infinity। তার মানে কত, e to the power minus infinity কত হচ্ছে, 0 হচ্ছে। e to the power minus infinity মানে কত, 0। কেন, কারণ তুমি যদি এক্সপোনেনশিয়াল e to the power x এর যদি কার্ভ ড্র করো, তোমার কার্ভ কি রকম আসে, এরকম একটা কার্ভ আসে। ধরো 0 তে এই পয়েন্টটা তুমি 1 পাচ্ছ, ওকে, এই পয়েন্টটা হচ্ছে 0,1। তো আমি দেখতে পাচ্ছি আমার x এর ভ্যালু যত নেগেটিভের দিকে যাচ্ছে, x এর ভ্যালু যত নেগেটিভের দিকে যাচ্ছে, আমার e to the power x এর ভ্যালু কি হচ্ছে, ক্রমশ 0 এর সাথে লাই করছে, কিন্তু এক্স্যাক্টলি 0 নয়। ওকে, তাহলে e to the power -1 by 8, তো e to the power মাইনাস ইনফিনিটি যখন হচ্ছে, সেটা টেন্ডস টু কত হচ্ছে, 0 হচ্ছে। ওকে, তবে এই যে কনসেপ্ট আমি ইউজ করলাম, এই কনসেপ্ট কিন্তু যেহেতু h এর ভ্যালু এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0 হচ্ছে না, যার জন্য কিন্তু আমি এই কনসেপ্ট ইউজ করতে পারলাম। যদি h এর ভ্যালু এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0 হতো, তাহলে কিন্তু এই যখনই তুমি 1 by h করবে, সেটা কিন্তু আনডিফাইন্ড হবে। একটা জিনিস ভালো করে বোঝো, 1 by 0 অ্যাকচুয়ালি এটা হচ্ছে আনডিফাইন্ড। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে 1 by 0 ইকুয়ালস টু ইনফিনিটি ইউজ করি, বাট সেটা কিন্তু কারেক্ট নয়। 1 by 0 হচ্ছে আনডিফাইন্ড। এবার যদি 1 by তোমার এখানে ক্রমশ 0 দিকে যাচ্ছ, কিন্তু এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0 নয়, ক্রমশ 0 দিকে যাচ্ছ, তার মানে সেক্ষেত্রে তোমার রেজাল্ট কি হবে, তোমার রেজাল্ট আসবে ক্রমশ ইনফিনিটির দিকে যাচ্ছ, কিন্তু আনডিফাইন্ড নয়। সেক্ষেত্রে এক্সিস্ট করছে, কিন্তু ইনফিনিটিতে এক্সিস্ট করছে। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স কিন্তু মাথায় রাখবে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, 1 by h যেহেতু টেন্ডস টু তোমার মাইনাস ইনফিনিটি হচ্ছে, তুমি এখান থেকে কি বলতে পারো, e to the power মাইনাস ইনফিনিটি মানে 0 আসছে। ওকে, e to the power মাইনাস ইনফিনিটি মানে 0 আসছে। বেশ, এবার দেখো তুমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করলে,
তুমি যদি এবার রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, রাইট লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, তার মানে কি লিমিট x টেন্ডস টু 0 প্লাস, বা একবারে h টেন্ডস টু 0 করো, h টেন্ডস টু 0 f অফ 0 প্লাস h। সো লিমিট h টেন্ডস টু 0 f অফ 0 প্লাস h মানে কত হচ্ছে e টু দি পাওয়ার 1/h, e টু দি পাওয়ার 1/h। এখন দেখো তুমি যদি h টেন্ডস টু 0 করো তাহলে এটা তোমার e টু দি পাওয়ার ইনফিনিটি আসছে, ওকে, যেটা তোমার রেজাল্ট হচ্ছে ইনফিনিটি, টেন্ডস টু ইনফিনিটি, ওকে। e টু দি পাওয়ার ইনফিনিটি মানে x এর ভ্যালু তুমি যত বাড়াবে তোমার এক্সপোনেনশিয়ালের ভ্যালু তোমার তত ইনফিনিটির দিকে যাবে, ঠিক আছে। তাহলে দেখো একটাতে তুমি লেফট হ্যান্ড লিমিট পাচ্ছ 0 আর রাইট হ্যান্ড লিমিট পাচ্ছ কি ইনফিনিটি রেজাল্ট পাচ্ছ, ডাজ নট এক্সিস্ট কিন্তু নয়, রাইট হ্যান্ড লিমিট কি পাচ্ছ ইনফিনিটি পাচ্ছ। তো যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে তুমি এখানে কি বলতে পারছো লিমিট ডাজ নট এক্সিস্ট। এবার লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কোনো ফাংশন কন্টিনিউয়াস হওয়ার জন্য তার লিমিট কিন্তু অবশ্যই এক্সিস্ট করতে হবে এবং সেই লিমিটিং ভ্যালু দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য ফাংশনাল ভ্যালু, ওকে। যেহেতু এখানে লিমিট এক্সিস্ট করছে না, সো fx is discontinuous, fx is discontinuous কোথায় at x equals to 0, at x equals to 0, ওকে। নেক্সট প্রবলেমে যাই আমরা, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, fx is equals to 1 minus cos x divided by x square when x is not equals to 0 and 1 when x is equals to 0, okay। fx is equals to 1 minus cos x divided by x square when x is not equals to 0 and 1 when x is equals to 0। এখন আমাকে বলেছে fx show that fx is discontinuous at x equals to 0, ডিসকন্টিনিউয়াস হবে সেটা তোমাকে দেখাতে হবে, প্রুফ করতে হবে at x equals to 0। দেখো লেফট হ্যান্ড লিমিট x tends to 0 minus fx, so this is equals to limit x tends to 0 minus, দেখো এখানে কত আছে 1 minus cos x, তাই না, 1 minus cos x divided by x square। তো আমি যদি একটু ব্রেক করি লিমিট x tends to 0 minus 1 minus cos x মানে কি, আমরা একটা ফর্মুলা জানি যে 1 minus cos 2 theta this is equals to হচ্ছে 2 sin square theta, ওকে। একইভাবে 1 minus cos theta that will be equals to 2 sin square theta by 2, 2 sin square theta by 2। তাহলে এখানে কত হচ্ছে 2 sin square x by 2 divided by x square। আবার আমি সেম ফর্মুলা ইউজ করব, আমার কাছে জানা আছে যে লিমিট যদি x টেন্ডস টু 0 হয় আর sin x by x থাকে তাহলে রেজাল্ট কত আসে 1। আমি এই রেজাল্ট কিন্তু আবার ইউজ করব, এই রেজাল্ট তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, বারবার অনেক অঙ্কে দেখবে তোমার এই রেজাল্ট প্রয়োজন পড়ছে। সো আমার কাজ হচ্ছে এখন এই যে এক্সপ্রেশন আছে এই এক্সপ্রেশনকে আমি এই ফরম্যাটে সাজাবো, ঠিক আছে। আচ্ছা আমি এক কাজ করছি, আমি 2 কে বাইরে আনছি, 2 লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin স্কয়ার x বাই 2। এবার দেখো এখানে x বাই 2 আছে, তো আমি যদি নিচে x বাই 2 আনতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে, কিন্তু এর নিচে আমার x স্কয়ার আছে, তো আমি যদি x বাই 2 হোল স্কয়ার করে দিই x বাই 2 হোল স্কয়ার, তার মানে আমি এটা বলতে চাইছি যে 4 ইনটু x বাই 2 হোল স্কয়ার, এটা করতেই পারি। তার মানে এখানে x স্কয়ার বাই 4 হয়ে যাচ্ছে, এখানে 4 আছে, 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওকে। তো আমি এই 4 কে এবার বাইরে নিয়ে আসছি, 4 কে বাইরে নিয়ে এলে 2 বাই 4 মানে হাফ হয়ে যাচ্ছে, 4 কে বাইরে নিয়ে এলে 2 বাই 4 হাফ হয়ে যাচ্ছে। সো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তো উপরে দেখো sin x বাই 2, অ্যাকচুয়ালি sin স্কয়ার x বাই 2 আছে, sin x বাই 2 ডিভাইডেড নিচে কত আছে x বাই 2 হোল স্কয়ার, তো x বাই 2 এবার পুরোটা আমি স্কয়ার করে দিচ্ছি, তার মানে কি হলো sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 হোল স্কয়ার। এবার দেখো তো ওই একই ফরম্যাট হচ্ছে না, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2, তো আমি এখান থেকে কি বলতে পারবো হাফ ইনটু এই রেজাল্টটা কত হচ্ছে 1 এর স্কয়ার, অ্যাকচুয়ালি 1 এর স্কয়ার আসবে, ঠিক আছে, 1 এর স্কয়ার। এমন হতে পারে কোনো ক্ষেত্রে হয়তো 2 পাচ্ছ, তো 2 স্কয়ার, যদি উপর নিচে হয়তো যদিও সম্ভব নয় সেরকম, তো 1 এর স্কয়ার, সো দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে হাফ হচ্ছে। একই প্রসেসে তুমি এবার রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, রাইট হ্যান্ড লিমিট x tends to 0 plus, okay।
এফ অফ এক্স মানে কি 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। একদম সেম প্রসেস, আমি এখানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 করবো, 2 কে বাইরে আনবো, যেমন করেছি একদম সেম প্রসেস। তো আমি একদম সেম, একদম এক্স্যাক্টলি সেম প্রসেস যেহেতু, তো আমি কি করছি, আমি একদম এই লাইনটা লিখছি। ওকে, হাফ ইন্টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস x টেন্ডস টু 0 প্লাস, এখান থেকে কি পাচ্ছি সাইন x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 হোল স্কোয়ার। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ ইন্টু 1, তার মানে হচ্ছে হাফ। সো আমি লেফট হ্যান্ড লিমিট কি পেলাম, হাফ, রাইট হ্যান্ড লিমিট কি পাচ্ছি, হাফ। তো লিমিট এক্সিস্ট করছে, কিন্তু এটা কি ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে? দেখো তো 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত আছে, 1। তো ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে না, যেহেতু ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে না, তাই আমি কি বলতে পারবো যে দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস কোথায়, অ্যাট x ইকুয়ালস টু 0। তো সিন্স লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু হাফ, হুইচ ইজ নট ইকুয়ালস টু f অফ 0, ফাংশনাল ভ্যালুর সাথে সেম নয়, তার মানে কি হচ্ছে ডিসকন্টিনিউয়াস কোথায়, অ্যাট x equals to 0. Okay, the function f of x is discontinuous at x equals to 0. Next problem করি, question number 7 is question number 7. fx is equals to x minus mod of x divided by 2 when x is not equals to 0 and 2 when x is equals to 0. Okay, so fx is equals to x minus mod x divided by 2 when x is not equals to 0 and 2 when x equals to 0. তোমাকে দেখাতে হবে this function is discontinuous at x equals to 0. Okay, mod x এর ডেফিনিশন থেকে আমরা কি জানি, mod x এর ডেফিনিশন থেকে আমরা কি জানি, mod x equals to x if x is greater than equals to 0 and minus x if x is less than 0. এটা আমরা mod x এর ডেফিনিশন থেকে জানি। তো সেই সেম জিনিস আমি এখানে ইউজ করব। আমার এখানে কি আছে, x মাইনাস mod x। তো x এর ভ্যালু যদি পজিটিভ হয়, আমি এটাকে আরো একটু ভেঙে লিখছি, তাহলে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো x হচ্ছে কখন, যখন গ্রেটার দ্যান 0 হচ্ছে, এটা 0 হচ্ছে ইফ x ইজ ইকুয়ালস টু 0। অ্যাকচুয়ালি দুটোকে মার্জ করলে একসাথে চলে আসছে। ওকে, তাও আমি ডিটেলসে ভেঙে লিখলাম যাতে কোনো রকমের কোনো ডাউট না থাকে। আর মাইনাস x হচ্ছে ইফ x ইজ লেস দ্যান 0। তো যদি সেটা হয়, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো যে x যদি গ্রেটার দ্যান 0 হয়, x যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে ভ্যালু কত হচ্ছে, x হচ্ছে। তাহলে তুমি এখানে কি বলতে পারছো, x মাইনাস x ডিভাইডেড বাই 2, তার মানে 0 আসছে। ইয়েস অর নো? তো x গ্রেটার দ্যান 0 এর জন্য তোমার এখানে কথা হচ্ছে x মাইনাস x ডিভাইডেড বাই 2 মানে 0 হচ্ছে। ওকে, আর x ইকুয়ালস টু 0 এর জন্য কত বলেছে, সেটা বলেছে 2। x ইকুয়ালস টু 0 এর জন্য কত বলেছে, 2। এবার x লেস দ্যান 0 এর জন্য, x লেস দ্যান 0 এর জন্য, x লেস দ্যান 0 এর জন্য কি করবে, x এখানে কত হবে, মাইনাস x আসবে, তার মানে মাইনাস মাইনাস প্লাস x হয়ে যাচ্ছে। তো 2x ডিভাইডেড বাই 2, তার মানে x হচ্ছে, হ্যাঁ কিনা, 2x ডিভাইডেড বাই 2, তার মানে x হচ্ছে। কি বললাম, mod x এর ডেফিনিশন থেকে কি বলতে পারছি, x লেস দ্যান 0 এর জন্য mod x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস x। তো এখানে কত হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস x, তো 2x বাই 2, তার মানে x চলে আসছে। ওকে, x লেস দ্যান 0 এর জন্য। তো এটা হচ্ছে আমার এই যে ফাংশন দিয়েছে, সেই ফাংশনকে আমি ডিফাইন করলাম এভাবে। তো আমার ফাংশনটা কি হচ্ছে, x গ্রেটার দ্যান 0 এর জন্য 0 হচ্ছে, x ইকুয়ালস টু 0 এর জন্য 2 হচ্ছে, আর x লেস দ্যান 0 এর জন্য x হচ্ছে। এখন আমি ক্যালকুলেট করব x ইকুয়ালস টু 0 পয়েন্টে বা at x ইকুয়ালস টু 0 তার লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট দেখো কি হচ্ছে, LHL। তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x, this is equals to limit x tends to 0 minus 0 minus মানে কি, 0 পয়েন্টের লেফট সাইড, 0 পয়েন্টের লেফট সাইড মানে কি, লেস দ্যান 0। এবার লেস দ্যান 0 তে ফাংশনাল ভ্যালু কত আছে, x। তো এবার তুমি x ইকুয়ালস টু 0 পুট করলে কত আসবে, 0। ওকে, এখন রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, RHL। তো লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, তার মানে কত হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, আর 0 প্লাস মানে কি, 0 থেকে বড়, 0 থেকে পজিটিভে যারা আছে, তো x গ্রেটার দ্যান 0 এর জন্য ভ্যালু কত আছে, 0। সো দিস ইজ ইকুয়ালস টু 0। তো লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুটোই কিন্তু 0 হচ্ছে। ওকে, তো লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু 0।
কিন্তু ফাংশনাল ভ্যালু কত আছে? ফাংশনাল ভ্যালু মানে কি, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে ফাংশনের ভ্যালু কত আছে? অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে ফাংশনের ভ্যালু হচ্ছে 2। অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে ফাংশনের ভ্যালু হচ্ছে 2। তাহলে তুমি কত পাচ্ছ? দিস ইজ নট ইকুয়ালস টু এফ অফ 0। যেহেতু ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে না, তার জন্য তুমি কি বলতে পারবে যে দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। ওকে, ডিসকন্টিনিউয়াস আমাকে প্রুফ করতে বলেছিল, আমার অলরেডি প্রুফ হয়ে গেছে যে দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এটা সবথেকে সহজ হবে তুমি যদি এই ফাংশনকে এভাবে এক্সপ্রেস করে নাও, তারপর তুমি যদি লিমিট ক্যালকুলেট করো, খুব সহজে তোমার লিমিট চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। নাম্বার 8 বলেছে শো দ্যাট fx is equals to modulus of x minus a divided by x minus a if x is not equals to a. X is not equals to a and 1 if x is equals to a. Okay, the modulus of x minus a divided by x minus a when x is not equals to a and 1 when x is equals to a. You have to show that this function is discontinuous at x equals to a. Okay, this function is discontinuous at x equals to a. দেখো প্রথমে আমি কি করব, লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব। এক কাজ করো, এই ফাংশনটাকে একটু অন্যভাবে এক্সপ্রেস করে নাও। এক্সপ্রেস করলে কিভাবে হচ্ছে দেখো, আমি আবার যদি মডের কনসেপ্ট ইউজ করি তাহলে দেখো তো, যেহেতু মডিউলাস অফ এক্স মাইনাস এ, তো এক্স গ্রেটার দ্যান এ এর জন্য কত হবে, এক্স ইকুয়ালস টু এ এর জন্য কত হবে, আর এক্স লেস দ্যান এ এর জন্য কত হবে। ওকে, তিনটে জিনিস আমি ক্যালকুলেট করব। এক্স গ্রেটার দ্যান এ এর জন্য কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু এ এর জন্য কত হচ্ছে, এক্স লেস দ্যান এ এর জন্য কত হচ্ছে। তো এক্স গ্রেটার দ্যান এ এর জন্য কত হচ্ছে, তো মডিউলাস অফ এক্স মাইনাস এ, তার মানে এক্স মাইনাস এ, তুমি এখান থেকে কত পাচ্ছ, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মানে 1 হচ্ছে। ঠিক, x ইকুয়ালস টু a এর জন্য সেটা অলরেডি ডিফাইন করা আছে 1। x ইকুয়ালস টু a এর জন্য অলরেডি ডিফাইন করা আছে 1। ওকে, আর x লেস দ্যান a এর জন্য কত হচ্ছে, x লেস দ্যান a এর জন্য কত হচ্ছে, মডুলাস অফ x মাইনাস এ সেটা কত হচ্ছে, মাইনাস x মাইনাস এ ডিভাইডেড বাই x মাইনাস এ মানে এটা হচ্ছে -1। ওকে, আমি একটু বলে দিচ্ছি সাইডে, মডুলাস অফ x মাইনাস এ সেটা ইকুয়ালস টু হবে x মাইনাস এ ইফ x গ্রেটার দ্যান a, আর মাইনাস x মাইনাস এ ইফ x লেস দ্যান a। ওকে, তো এই ভ্যালু যদি তুমি এখানে ইউজ করো তুমি এই রেজাল্ট পাচ্ছ। তার মানে আমি আলটিমেটলি কি পাচ্ছি, 1 পাচ্ছি কখন, যখন x গ্রেটার দ্যান ইকুয়ালস টু a, আর -1 কখন পাচ্ছি, যখন x লেস দ্যান a। তাহলে এই fx ফাংশনের আমি দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। অ্যাকচুয়ালি এখান থেকে আমি বলতে পারবো যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হবে না। কেন, তুমি দেখো পজিটিভ যখন হচ্ছে, a এর পজিটিভ যখন হচ্ছে তখন কত পাচ্ছ, 1 পাচ্ছ, a এর লেস দেন যখন হচ্ছে তখন কত পাচ্ছ, -1 পাচ্ছ। তো অবভিয়াসলি ইকুয়াল তো হচ্ছে না। তাও তুমি এটা দেখাতে পারো, যেমন ধরো আমি যদি বলি লেফট হ্যান্ড লিমিট কত হচ্ছে, লিমিট x tends to a minus f of x, so this is equals to limit x tends to a minus মানে কি এর থেকে ছোট, সেক্ষেত্রে f of x কত বলেছে, -1, so -1, this is equals to কত হচ্ছে, -1। একইভাবে রাইট হ্যান্ড লিমিট x tends to a plus f of x, তো লিমিট x tends to a plus f of x tends to a plus f of x কত, 1 হচ্ছে, so this is হচ্ছে 1, this is equals to হচ্ছে 1। তো লেফট হ্যান্ড লিমিট is not equals to রাইট হ্যান্ড লিমিট। যেহেতু লিমিট ইকুয়াল হচ্ছে না, তার মানে লিমিট এক্সিস্ট করছে না, লিমিট যদি এক্সিস্ট না করে কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ওকে, সো দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস কোথায়, at x equals to a, the function is discontinuous at x equals to a। আশা করি ক্লিয়ার আছে। যদি এরকম মডিউলাসের কোনো ফাংশন থাকে, সবথেকে সহজ হচ্ছে তুমি এভাবে মডিউলাস ফাংশনকে ভেঙে নাও, ভেঙে নিলে তোমার খুব সহজেই তুমি এখান থেকে তোমার লিমিটগুলো ক্যালকুলেট করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, শো দ্যাট fx this is equals to 1 plus x square if 0 less than equals to x less than equals to 1 and 2 minus x if x greater than 1। okay, if x greater than 1 তোমাকে দেখাতে হবে this function is discontinuous at x equals to 1।
তাহলে 0 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 1 এর জন্য হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর x গ্রেটার দ্যান 1 এর জন্য হচ্ছে 2 মাইনাস এক্স। চলো, তো প্রথমে যদি আমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করি, LHL কোন পয়েন্টে ক্যালকুলেট করব? at x ইকুয়ালস টু 1, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস at x ইকুয়ালস টু 1 বলেছে, ইয়েস at x ইকুয়ালস টু 1, তো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এটা কত হচ্ছে f of x, দিস ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, 1 মাইনাস মানে কি 1 এর থেকে ছোট, তাই না? 1 এর থেকে ছোট লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করছো, তো 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট কোনগুলো আছে? এখানে 1 এর থেকে ছোট পয়েন্ট কোথায় আছে? এখানে, তার মানে আমাকে কোন ফাংশন নিতে হবে? 1 প্লাস এক্স স্কোয়ার, এই ফাংশন নিতে হবে, তো 1 প্লাস এক্স স্কোয়ার। আর তুমি যদি x ইকুয়ালস টু 1 পুট করো, এখানে কত আসছে? 2 আসছে। ওকে, x ইকুয়ালস টু 1 পুট করলে 2 পাচ্ছ। রাইট হ্যান্ড লিমিট দেখো, রাইট হ্যান্ড লিমিট, তো লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 1 প্লাস 1 প্লাস মানে 1 এর থেকে বড়, তখন কত আছে? 2 মাইনাস x, 2 মাইনাস x, দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো x ইকুয়ালস টু 1 পুট করো 1 পাচ্ছ, x ইকুয়ালস টু 1 পুট করলে 1 পাচ্ছ, তার মানে কি এখানে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হচ্ছে। যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে না, তাহলে আমি কি বলতে পারবো? দিস ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস at x ইকুয়ালস টু 1, সো দিস ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস at x equals to 1. Clear? Next question, question number 10. Examine the continuity of the function f of x. This is equals to হচ্ছে 3x minus 2 when x less than equals to 0. Okay, and x plus 1 when x is greater than 0. তোমাকে চেক করতে হবে at x equals to 0. তোমাকে কি চেক করতে হবে? at x equals to 0. সেম কনসেপ্ট, লিমিট লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x টেন্ডস টু 0 মাইনাস f of x. ওকে, তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x টেন্ডস টু 0 মাইনাস মানে কি এখানে হচ্ছে, এখানে হচ্ছে। ওকে, তো তুমি h ধরেও করতে পারো, তুমি x ধরেও করতে পারো, আমি এটা h ধরে করছি। ওকে, h টেন্ডস টু 0, তাহলে কত হবে? f of 0 মাইনাস h। ওকে, তো লিমিট h টেন্ডস টু 0, তো f of মাইনাস h মানে কত হচ্ছে? এখানে হচ্ছে 3 মাইনাস h মাইনাস 2, h টেন্ডস টু 0 করলে এটা তোমার 0 চলে আসবে, তোমার অ্যান্সার আসছে কত? মাইনাস 2। ওকে, বা তুমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, রাইট হ্যান্ড লিমিটের জন্য কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, so this is equals to limit h tends to 0 f of 0 plus h, so this is equals to limit h tends to 0, তো f of h কত হচ্ছে? যেহেতু x greater than 0, তাহলে f of h কত হচ্ছে? এখান থেকে নেব h plus 1, তো h tends to 0 করলে এটা হচ্ছে 1। তো দেখো লেফট হ্যান্ড লিমিট কত হচ্ছে? -2, রাইট হ্যান্ড লিমিট কত হচ্ছে? 1। ওকে, সো লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে না, সো দ্য ফাংশন f of x ইজ ডিসকন্টিনিউয়াস at x equals to 0. ডিসকন্টিনিউয়াস at x equals to 0. ওকে, তো আজকের ভিডিওতে, আজকে আমার ফার্স্ট ভিডিও ছিল অ্যাবাউট তোমার কন্টিনিউটি এক্সারসাইজ রিলেটেড, তো আজকে আমি 10টা কোশ্চেন সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমি বাকি আরো কিছু প্রবলেম সলভ করব। আশা করি তোমাদের কোশ্চেনের সলিউশন বলো বা ডিসকাশন বলো পছন্দ হবে। যদি পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবে, আর আমি চেষ্টা করব আরো একটু টাইম ইনভেস্ট করার, আরো বেশি কোশ্চেন সলভ করার। থ্যাংক ইউ সো মাচ।